বরগুনার চরে ভেসে এলো বিশাল আকৃতির এক তিমি। প্রায় ৩৬ ফুট লম্বা তিমিটির বেশিরভাগ অংশেই পচন ধরেছে। যখন জঙ্গলে ঢুকি তখন দেখি বড় ধরনের একটা কি যেন দেখে আমরা আতঙ্ক হয়ে গেছে। আতঙ্কই আমরা দৌড় দিচ্ছি, পরে আসে দেখি যে মরা তিমি মাছের মতন। পহেলা জুলাই বিকেলে জেলার ছনবনিয়া চরে তিমিটি দেখতে পান স্থানীয় জেলেরা। বড় আকৃতি একটা মাছ আসছে, এটা তিমি মাছের মতো আকৃতি, কিন্তু এটা সমুদ্রের মধ্যে অর্ধগলিত অবস্থায় এখানে পাওয়া গেছে এই জঙ্গলের মধ্যে। এখন এটা কোথাও স্থানান্তর করার মতো পরিবেশ নাই। জোয়ারের পানি নেমে চর শুকিয়ে গেলে সংরক্ষিত বনের চরে মৃত তিমিটি দৃশ্যমান হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কালকে ৩টার দিকে আমরা দেখছি, দেখার পরে তো আমরা আইয়া দেখি যে ওই কালকের মোটামুটি ছিল, ওই আজকে রাত্রের মধ্যে পছন্দ ধরছে, ভাসছে আছে নদীতে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় বন বিভাগ, প্রাণী সম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। স্থানীয় লোক এসে দেখার পরে তো ফরেস্ট ডিপার্টমেন্টের বললাম, তারা আসছে এবং ওই পোকে ধরছে, এই জন্য ওরা দাপনের জন্য কাজ করতেছে। ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগর থেকে তিমিটি এখানে ভেসে এসেছে। তবে কি কারণে তিমিটির মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আমার বাইজি বউ এখানে নদীতে ইলিশের জাল দিয়েছে, এই জাল দেওয়ানে সকালে জাল দেখতে আইছে, জাল দেখতে আইয়ে দেখা যে বিরাট এক মাছ। বউ তো অবাক হইয়া বাচ্চা শিকুলে দৌড় দিয়েছে। এদিকে সাগর থেকে ভেসে আসা বিশাল আকৃতির তিমিটি দেখতে বৃষ্টি উপেক্ষা করে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। শুনতে পাইছি যে এখানে একটা বড় ধরনের মাছ আসছে, পরে আইসে দেখি এলাকায় বলা বলি করতেছে একটা বড় ধরনের তিমি মাছ আসছে। শুনি যে আর কি মানে এই জায়গায় একটা তিমি মাছ আসছে, বুঝছেন? তিমি মাছটা আসার পর আমরা আর কি খুবই আর কি মনের ভিতরে চমকিয়া লাগতে আছে আর কি, যে মানে কিভাবে মাছটা আসলো নদী থেকে এতটা দূরত্ব থেকে কেমনে কুলে কিনারে আসলো, যার কারণে আমরা আর কি মনের আনন্দে আর কি দেখতে আসছি। দীর্ঘদেহী তিমিটি অর্ধেক পচে যাওয়ায় অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব নয় বলে সেখানেই বড় গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। এটা তো নষ্ট হয়ে গেছে, পোক হয়েছে হেভি, এখন এই গ্রামের মানুষ গন্ধে টিকতে পারে না। তিমি মাছ আসছে কিন্তু আসলে এরা পচে ফাটতে গেছে, দুর্গন্ধ আসে ব্যাপক, যা গ্রামে ছড়াই গেছে। আমরা আসলে এর গন্ধ কেউ সহ্য করতে পারতেছি না। এই নলেজটা বিটিওবি স্যারের ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে গেছে, তারা এলাকাবাসীকে আমাদের সাথে উদ্যোগ নিয়ে তারা করছে যে এটা গর্ত করে এটাকে দাফন দেওয়া হোক। জানার পরে আমরা তাৎক্ষণিক এখানে চলে আসি, আমাদের স্টাফ সহ এসে দেখি জোয়ারের পানিতে ভাসতেছে। আমরা তখন কোনো কাজ করতে পারি নাই। পরে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ ক্রমে আমরা এটা মাটি চাপা দেওয়ার জন্য কার্যক্রম চালাচ্ছি, যেহেতু মানে এটা পছন্দ হচ্ছে, প্রায় 16 আনার 8 আনাই নষ্ট হয়ে গেছে, এই জন্য দূরে কোথাও নিতে পারতেছি না। এখানেই আমরা মাটি চাপা দেওয়ার জন্য এখানে লেবার নিয়োগ দিয়েছি।